কাহিনীর শুরুতে আমাদের একটা বিচ পার্টির সিন দেখানো হয়, যেখানে কয়েকজন পার্টি করছিল। আর এরপর তারা একটা অন্য ধরনের আজব একটা জিনিস পায়, যেটা তারা সবাই মিলে ভেঙে দেয়। তারপর সারা রাত ধরে তারা খুব মজা মাস্তি করে। এর পরের দিন আমরা কেলিকে দেখি, যে ঘুম থেকে উঠে গিয়েছিল, আর এখানে তার অদ্ভুত ধরনের কিছু ফিল হচ্ছিল। এদিকে কেলির নজর বালিতে বসে থাকা একটি পাখির উপরে পড়ে। ওই পাখিটি বসে থাকতে থাকতে বালির নিচে চলে যায়। এটা দেখে কেলি মার্সাকে বালিতে পা নামাতে না বলে, কিন্তু মার্সা তার কোনো কথা না শুনে বালিতে পা রেখে দেয়, যার ফলে তার পা বালির মধ্যে ফেসে যায়। তারপর মার্সা তার হাত দিয়ে পাটিকে তোলার জন্য চেষ্টা করতে গেলে তার হাতও বালির মধ্যে আটকে যায়। মার্সার এই অবস্থা দেখে রাইন্স মার্সার দিকে ছুটে যায়, কিন্তু রাইন্সের পাও বালিতে আটকে যায় আর সেও বালির উপরে পড়ে যায়। এরপর মিন্স তাদের কাছে একটি দড়ি ফেলে, যাতে এটা দিয়ে তারা সবাই বাঁচতে পারে। কিন্তু এখানে অনেক সময় চলে গিয়েছে, কারণ রায়ান্সকে এই বালি খেতে শুরু করে দিয়েছে। আর দেখতে দেখতে তার পুরো শরীর বালির মধ্যে মিশে যায়। আর সেখানে থাকা কেউ বুঝতে পারছিল না এখানে আসলে কি হচ্ছে। এসব দেখে সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। তখন মিন্স সবাইকে ভরসা জোগায় আর বলে যে তারা যেভাবে হোক এখান থেকে পালিয়ে বেঁচে যাবে। এদিকে কেলি বালির উপর তার হাত ধরে রাখে, তখন বালি থেকে একটা অন্য ধরনের জিনিস বের হতে থাকে। এরপর আমরা গিলবার্টকে দেখি, যে একটা ড্রামের মধ্যে ফেসেছিল। সে জাগার পর তাদের সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু তারা সবাই তাকে নড়াচড়া করতে বারণ করে আর বলে এই বালিতে কিছু একটা জিনিস রয়েছে, আর এই বালিতে যদি সে একবার পড়ে যায় তাহলে সে এক্ষুনি মারা যাবে। কিন্তু গিলবার্ট তাদের কথা বিশ্বাস করে না, সেভাবে তারা হয়তো তার সঙ্গে মজা করছে। এভাবে তারা ওখানে অনেকটা সময় পর্যন্ত অপেক্ষা করে। ওই সময় তারা লক্ষ্য করে যে তারা বাদে পার্টিতে আসা বাকি সবাই মারা গিয়েছে, আর তারা এখনো বেঁচে আছে। এর অন্যতম কারণ হচ্ছে তারা এখনো বালির স্পর্শে আসেনি। আর এদিকে গিলবার্টের প্রচণ্ড পেন হচ্ছিল, তাই সে তাদের উপরে চিল্লাতে শুরু করে। তখন জহনা গিলবার্টকে বোঝায় আর তাকে একটি সানস্ক্রিন দেয়, যাতে রোদের তাপ থেকে কিছুটা হলেও সে বাঁচতে পারে। এরপর তাদের নজর সেই আজব জিনিসটার উপরে পড়ে, যেটা তারা রাতে পেয়েছিল। এটা এখন দুই টুকরো হয়ে পড়েছিল। এটা দেখে তারা বুঝতে পারে যে এটা একটা ডিম ছিল, এবং ডিমের ভেতর থেকে নিশ্চয়ই কোনো মনস্টার বের হয়ে এসেছে। আর সে কারণে বালির স্পর্শে এলে তারা সবাই মারা যাচ্ছে। পরবর্তীতে তারা বুঝতে পারে যে এই মনস্টারটা অনেক বড় আর বিশাল জায়গা জুড়ে রয়েছে। এরপর জহনা একটা স্কেটবোর্ডের সাহায্যে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু কোনো রকমে সে যখন টেবিলের কাছে পৌঁছায় তখনই তার স্কেটবোর্ড স্লিপ খেতে শুরু করে। যদিও সে নিজকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই বালি থেকে কিছু অদ্ভুত সুতোর মতো জিনিস বের হয়, যেগুলো তার পেটে আক্রমণ করে দেয়। কিন্তু সে সাহস হারায় না, কোনো রকমে টেবিলে উঠে পড়ে। এরপর তার নজর তার পেটের দিকে পড়ে, যেটা খুব খারাপভাবে ঘায়েল হয়ে গিয়েছিল। আর কিছু সময় পর তার পেট থেকে রক্ত আর চামড়া খুলে পড়ছিল। সে একে একে করে সবাইকে ব্যাগ থেকে ড্রিঙ্কস বের করে ছুঁড়ে দেয়। তারপর সে যখন মিন্সকে ড্রিঙ্কসটি ছুঁড়ে দেয়, তখন পেটে টান পড়ার কারণে তার পেট থেকে আরও ব্লিডিং হতে শুরু করে। এরপর তাদের মোবাইলের কথা মনে পড়ে, যেগুলো ওই গাড়ির ডিকির মধ্যে রাখা ছিল, কিন্তু ডিকি খুলতে হলে তাদেরকে নিচে নামতে হবে। তারা ডিকি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কিছুতেই ডিকি খুলতে পারছিল না। এরপর কেলি একটা ফিশ ক্যাচার দিয়ে ডিকি খোলার জন্য বলে। এইবারে রনি ডিকি খুলতে সক্ষম হয়। তখনই ওখানে বিচের সুপারভাইজার গাড়ি নিয়ে আসে। এদিকে কেলি, গিলবার্ট আর মিন্স তাকে গাড়ি থামাতে বলে আর নিচে নামতে বারণ করে, কিন্তু সে কারোর কথাই কান দেয় না। তাদের বারণ করা সত্ত্বেও সে গাড়ি থেকে নেমে পড়ে আর ওই বিচে চলতে শুরু করে। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ ওই বিচের বালি সুপারভাইজারের কোনো ক্ষতি করছিল না। এরপর সে গিলবার্টকে ড্রাম থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে তাকে বের করতে পারছিল না। এরপর সে বলে আমার টিম আসবে আর তোমাকে এখান থেকে বের করবে। এখানে কেলি সেই সুপারভাইজারকে বলে যে তার দুইজন বন্ধু এখানে মারা গিয়েছে। এটা শুনে তাদের ডেড বডির কথা জিজ্ঞেস করে সুপারভাইজার। তখন কেলি তাকে বলে এই বিচের বালি তাদের বডি খেয়ে ফেলেছে। এটা শুনে সুপারভাইজার অনেক রেগে যায়। সুপারভাইজার তাদের কথা বিশ্বাস করে না, তাই সে তার গান বের করার চেষ্টা করে, কিন্তু তখনই তার পকেট থেকে গাড়ির চাবি বালির উপরে পড়ে যায়। কেলি তাকে এটা উঠাতে বারণ করে, কিন্তু সে তাদের কথা না শুনেই চাবি ওঠানোর জন্য বালিতে হাত দিতেই তার হাত বালির মধ্যে ফেসে যায়। তখনই কেলি তার হাতে থাকা পেপার স্প্রে দেখতে পায় আর তাকে স্প্রে করতে বলে। এরপর সে যখন স্প্রে করে তার হাত বের করার তখন চেষ্টা করে সে, তখন তার হাত আলাদা হয়ে যায় আর সে বালির মধ্যে পড়ে যায়। আর ওই সুপারভাইজার দেখতে দেখতে ওই বালির মধ্যে মিশে যায়। এরপর মিন্স বলে এখান থেকে বাঁচার জন্য তাদের টাওয়াল দরকার, কারণ তারা দেখছে যে সুপারভাইজার জুতা পরে থাকার কারণে সে বালির উপর দিয়ে চলতে পারছিল। এরপর সে টাওয়াল নেওয়ার চেষ্টা করে, কিন্তু রেলিং ভেঙে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায়। আর সাথে সাথে বালি থেকে সেই অদ্ভুত সুতোর মতো টেন্টিকালগুলো তার শরীরের সমস্ত রক্ত চুষে খেতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে তার বডি পুরোপুরিভাবে খেয়ে ফেলে। কিন্তু কেলি হার মানে না, সে চান্ডাকে রেলিংয়ে ওঠার জন্য বলে। এরপর সে তাকে আরও একটি রেলিং দেয় আর সে নিজে ওই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে। তারপর সে রনির আঙ্গুল গাড়ির ডিক থেকে বের করার চেষ্টা করতে থাকে, আর চান্ডার সাহায্যে সে এটা করতে সক্ষম হয়। কিন্তু রনির খুব যন্ত্রণা হচ্ছিল আর খুব কষ্ট হচ্ছিল,
তাই কেলি তার হাতে টাওয়াল বেঁধে দেয় যাতে তার ব্লিডিং কম হয়। এদিকে গিলবার্টের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ড্রামে ফেসে থাকার কারণে তার শরীর থেকে রক্ত পড়তে শুরু করেছে, যার ফলে বালিতে থাকা টেন্টিকেলগুলো তার দিকে আকর্ষিত হতে শুরু করে এবং গিলবার্টকে আক্রমণ করে। তারপর ওই ড্রামের ভেতর থেকে অনেকগুলো মনস্টার বেরিয়ে আসে, সেগুলো তাকে ওই ড্রামের ভেতর দিয়ে নিচে টেনে নিয়ে যায় আর সে ওখানেই মারা যায়। অন্যদিকে চ্যান্ডা তার পায়ে টাওয়াল বেঁধে কোনো রকমের সুপারভাইজারের গাড়ি অবধি পৌঁছে যায়, আর ঠিক তখনই ওই মনস্টার গাড়ির উপরে হামলা করে দেয়, যার ফলে চ্যান্ডার পা স্লিপ করে যায় আর সে গাড়িতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর রাতের বেলা চ্যান্ডার জ্ঞান ফিরে আসে আর তারপর সে একটা ইয়ারবাদ ট্যাবের সাহায্যে জহনকে গাড়ির ভেতরে তুলে নেয়। কিন্তু কেলি যখন গাড়ির কাছে আসে তখন মনস্টার তার উপরে অ্যাটাক করে দেয় আর গাড়ির গেট বন্ধ করে দেয়। এরপর কেলি গাড়ির উপরে উঠে পড়ে আর সে ওখানে একটা অয়েল ক্যান দেখতে পায়, কিন্তু যখনই সে এটা তুলে তখনই মনস্টার এসে সেটা ছিনিয়ে নেয়। এরপর সে আবারও একটা তেলের ক্যান গাড়ির চারদিকে থাকা বালির উপরে ছড়িয়ে দেয়, তারপর লাইটার দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় আর অয়েল পড়ার ফলে মনস্টার আগুনে জ্বলতে শুরু করে। এরপর কেলি যখন গাড়ির ভেতরে চলে যায় তখন ওই মনস্টার গাড়ির গেট খোলার চেষ্টা করে, কেলি গেট বন্ধ করে দেয়। এরপর ওই মনস্টার ধীরে ধীরে শান্ত হয়ে যায়। পরের দিন সকালে ওখানে একটা লোক এসে তাদেরকে জাগায়। এরপর কেলি গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু সে অনেক ভয় পাচ্ছিল। এরপর সে যখন বালিতে পা রাখে তখন সে বুঝতে পারে ওই মনস্টার মারা গিয়েছে। এরপর তারা দুজন গাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা জহনাকে দেখতে পাই যে পরে মারা গিয়েছিল। এরপর আমাদেরকে দেখানো হয় যে ওই মনস্টার সমুদ্রে রয়েছে আর ধীরে ধীরে সে শহরের দিকে এগিয়ে যাচ্ছে। তো আশা করি আজকের এই মুভি এক্সপ্লেনটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।